শীতকাল তথা ফুলকপির কাল তো চলেই এসেছে। বাজারে প্রচুর ফুলকপি উঠেছে, আর আমরাও ঝালে ঝোলে অম্বলে সব কিছুতেই ফুলকপি খাই। তো ফুলকপি যখন বাড়িতে আনেন, ফুলকপি রান্না করেন আর ডাঁটাটা কি ফেলে দেন? আজকের এই রেসিপিটা তাহলে কিন্তু আপনাদের জন্য। তো ফুলকপি ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়ি মা এই রেসিপিটা তার মায়ের কাছ থেকে শিখেছিলেন, আর আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। আশা করছি সকলেই ভালো আছেন। চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপির এই ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তো সেই জন্য আমরা কিন্তু রান্নাটা কুকারে করতে প্রেফার করি। তবে আপনারা চাইলে কুকার বা কড়াইয়ের মধ্যে করতে পারেন। এবারে কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবং দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। 15-20 সেকেন্ডের মতো পাঁচফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকেও 1-1.5 মিনিটের জন্য ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। আলুগুলো যখন দেখবেন সাইডটা একটু লাল লাল হয়ে আসছে, তখন আগে থেকে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে কুকারের মধ্যে। আচ্ছা, ডাঁটাগুলো কিন্তু খুব বেশি মোটা রাখবেন না, আর চেষ্টা করবেন কচি ডাঁটাগুলো ব্যবহার করার, তাহলে কিন্তু টেস্টটা যেমন খুব সুন্দর হবে, সিদ্ধ হতেও খুব বেশি সময় নেবে না। ফুলকপির ডাঁটাগুলোর সঙ্গে সঙ্গে যে ছোট ছোট পাতাগুলো থাকে কচি কচি, সেই পাতাগুলোকেও কিন্তু আমি এখানে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আলুর সঙ্গে ডাঁটা এবং পাতাগুলোকেও কিন্তু 1-1.5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়িতে আসলাম, আমার বর দেখি মামনিকে বলছে যে ডাঁটা পোস্ত খাবো। আমি ভাবছি ডাঁটা পোস্ত মানে হয়তো সজনের ডাঁটা দিয়ে যেমন আমরা ডাঁটা পোস্ত খাই সেইটা। তারপরে দেখি আমার শাশুড়ি মা অর্থাৎ মামনি এরকমভাবে ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা পোস্ত করেছে, এবং খেতে বিশ্বাস করবেন না এত সুন্দর লাগলো। তো আমি রান্নাটা শিখে নিয়েছিলাম। এবারে ওই ডাঁটা আর আলুটা কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা লঙ্কা ভেঙে, এবং তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন আর হলুদ। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, হাফ চা চামচ পরিমাণে চিনি দিতে কিন্তু ভুলবেন না, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এরপরে নুন হলুদ চিনি দিয়ে ভালোভাবে সমস্তটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। রান্নাটা কিন্তু খুব বেশি জল থাকবে না, শুধুমাত্র ওই আলু এবং ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন ওইটুকুই জল দেব। তারপরে কুকারের লিডটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করতে হবে। প্রেসার কুকারে হুইসেলটা পড়ুক, ততক্ষণে চলুন এর মশলাটা বানিয়ে নিই। একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে পোস্ত। সেটাকে 10 মিনিটের জন্য জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম। এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে ভালোভাবে বেটে নিতে হবে। এরপর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সেখানে 3টে বড়ি দিয়ে বড়িগুলোকে মোটামুটি লাল লাল রং করে ভালো করে ভেজে নিতে হবে। আটা পোস্তর ক্ষেত্রে কিন্তু বড়িটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে বড়ি দিয়ে খেতে আমাদের একটু বেশি ভালো লাগে, সেই জন্যই বড়ি দিয়ে আমি এখানে রান্নাটা করছি। বড়িটাকে ভেজে নিয়ে এরকম একটু একটু টুকরো করে নিয়েছি, এবং তারপরে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ওই ফুলকপির ডাঁটা আলুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা কমে আসছে। এরই মধ্যে কিন্তু দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ওই পোস্তটা একটু বেশি হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, পোস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার পোস্তটাকে এবং ডাঁটাটাকে একসঙ্গে খুব ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা খুব ভালোভাবে কমে আসছে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, আর বানাতে সময়ও কম লাগে। ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার থেকে কিন্তু ফুলকপি আনলে ডাঁটাটা ফেলে দেবেন না, এরকমভাবে একবার বাড়িতে ডাঁটা পোস্ত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখুন জলটা কিন্তু কড়াইয়ে একদমই কমে গিয়েছে, এবং আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে ওপর থেকে দিয়ে দিলাম মোটামুটি 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নেব, এবং তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল রেসিপি ডাঁটা পোস্ত। আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, খেতে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। তো দেখুন ডাঁটা পোস্ত কিন্তু তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে ঝটপট সার্ভ করুন এই ডাঁটা পোস্তটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।